যে এই যে কৃষকের যে মূল্যায়নটা, আপনি সার কীটনাশকের দাম বেশি অথচ সবজির দাম কম, আমাদের পক্ষে কি আছে আপনি বলেন? এই পেঁপে আজকে কত করে বেচতেছে? আজ টাক উঠছে কোনো? এখনো উঠে নাই, সম্ভবত 30 টাকা হইতে পারে। 30 টাকা। আর পটল? পটল এটা 20 টাকা বলতেছে। শুধু 20 টাকা কেজি? একটা পটল উৎপাদন করতে একটা কীটনাশকের দাম, যার নাকি এক দামে 2 দিতে হয়, তার দাম হলো আপনার 90 টাকা পিস। মানে 1 কেজি পটল উৎপন্ন করতে আপনার খরচ কেমন পড়ে? এই শ্রমিক খরচ, বিষ, সার আরো যা, কোনো হিসাব নাই আমাদের কাছে। তারপরে একটা মানে অনুমান ধরেন, নয় 2 টাকা কম হইব, নয় 2 টাকা বেশি হইব। আপনার এক পাখি জায়গা সর্বোচ্চ আপনার এখন 10 মন হবে। এক পাখি জায়গায় 10 মন পটল হয়। 10 মন পটল আপনার উঠতে হলো এক সপ্তাহ পরে একবার বা 10 দিন পরে। তাহলে যদি 800 টাকা মন বিক্রি হয় তাহলে 8,000 টাকা। এটা সার কীটনাশক দুইবার দিতে হবে কমপক্ষে, মিনিমাম বিষ, তারপরে তুলা টুলা অনেক, খুব একটা কৃষকের থাকে না। কৃষকের থাকে না, তাহলে এটা কি ঈদের কারণে লস হইতেছে এরকম কিছু? ঈদ বলতে নাই, এখন তো সবসময় প্রায় ঈদ, কৃষকের কিছু দাম দেখি নাকি একটা কীটনাশকের সারের যে দাম। কিন্তু আমরা যখন খুচরা বাজারে কিনতে যাই এই পটলটাই তখন হয়ে যায় 60 টাকা কেজি, 40 টাকা এটা কেজি। তো সরকার মনিটর করা দরকার যে কৃষক কি পাইলো আর খুচরা পর্যায়ে কি চলে গেল, এটা তো মনিটর করবে। এই যে আপনাদের যে পেঁপে, এই যে পেঁপে গাছটা, যে এই পেঁপের তো মার্কেটে অনেক চাহিদা, তো এইটার উৎপন্ন কিংবা লাভ কেমন হয়? লাভ ভালোই আছে, কিন্তু প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে আপনার ক্ষতিগ্রস্ত কিছু হয়। আচ্ছা, আপনার হ্যাঁ, কিছুদিন পরে এর আগে একবার প্রাকৃতিক দুর্যোগে গাছ ভেঙে গেছে, প্রতি বছর দেখুন, তখন মনে করেন সব শেষ। তাহলে আপনার মতো যারা কৃষক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আর কি, এখন আমাদের যে বাপ দাদার ব্যবসা, আমাদের কিছু করার নাই, আমাদের করতেই হবে, আমরা তো অন্য কিছু জানি না। মানে কৃষিকাজ কি আপনার বাপদাদার আমল থেকে? বাপ দাদার লস আর লাভ নাই, আমাদের করতে হবে। থ্যাংক ইউ।